ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়। নোয়াখালীর স্বনামে নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে অতীতের ন্যায় আবার উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী। রোববার 22 ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের প্রাণের এই দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই, রাজপথে স্লোগান বিক্ষোভে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নোয়াখালী প্রেস ক্লাব ও টাউন হলের মোড় হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালীর সরকারি কলেজ, চৌমোহনী সরকারি সালে আহমেদ কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র শহরকে প্রকম্পিত করে তোলেন। মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, ধনে মনে জনে, ইতিহাস ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ 200 বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা 35% নিয়ন্ত্রণ করে। এছাড়াও 7 লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সব দিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সহ জ্ঞানী গুণীর জেলা নোয়াখালী নবম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র 80 কিলোমিটার দূরত্বের কুমিল্লা নয়, 160 কিলোমিটার দূরত্বের স্বয়ং সম্পূর্ণ জেলা নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষ। যেখানে আছি সেখান থেকে কাপড়ের কাপড় মাথায় বেঁধে নোয়াখালী বিভাগের দাবিতে রাজপথে আন্দোলন। তিনি আরো বলেন, নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয়, তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নেবে না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সাথে থাকবো, তবুও কুমিল্লার সাথে বিভাগে যাব না। আর বিভাগ বিষয় যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয়, তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্ম প্রয়োজনে আদালতে শরণাপন্ন হবে, তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষণা না নিয়ে ঘরে ফিরবে না। এ সময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, ডিএলএইচসির সভাপতি হোসাইনুর বাশার সিয়াম, ছাত্র অধিকার পরিষদের বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল। নিরাপদ নোয়াখালী চায় সংগঠনের সদস্য সচিব সময় মুরাদ, চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই. সুজন, নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত, সমন্বয়ক সীমান্ত মোহাম্মদ ওমর সহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনির রিপোর্ট।